বাবা তো তখন যেতে পারছিলেন না, সে চাইলেও, কারণ তখন তো আসলে সব ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ। বাট ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে আবারও জানো তুঙ্গে আলোচনা, সবশেষ হঠাৎ নর্মাল ডেলিভারি ছিল আমার, এবং হসপিটালে খুব রেস্ট্রিক্টেড ছিল সবকিছু। কাঁদতে কাঁদতে যা বললেন ঢালিউড কুইন, ভিডিও মুহূর্তেই দিলাম সে একটি টাকাও দেয় না, আর আমিও মনে করি না যে ভাইরাল। কখনো কখনো একটি মুহূর্তে বদলে দেয় সবকিছু। হঠাৎ করে লাইভে এসে কান্নায় ভেঙে সে দেখ, বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট। আমি শুরুর দিনকেও আমাকে যখন সাংবাদিকরা পড়লেন ঢালিউড কুইন অপু বিশ্বাস, তার কণ্ঠে কষ্ট, চোখে পানি, আর একটি বাক্য যা শুনে স্তব্ধ হয়ে বলেছিল যে বাচ্চা আমার, বউ আমার না, তখন আমি বলেছিলাম যে খুব ভালো কথা যে গেছে। পুরো সোশ্যাল মিডিয়া কি বলছেন, তিনি কেন এমন ভাবে ভেঙে পড়লেন, আজকের ভিডিওতে জানাবো সেই পুরো ঘটনা। শেষ আমার বিয়ের কাবিননামা তারা ছিনিয়ে নিয়েছে, সুতরাং আমি মরলেও বলতে পারতাম না। পর্যন্ত থাকুন, কারণ শেষের অংশে রয়েছে আসল সত্য। ঘটনাটি ঘটে একটি লাইভ সেশনে, সবকিছু ছিল স্বাভাবিক। ফ্যানদের সাথে কথা বলছি, বিবাহিত ছিল, যার জন্য আমি ডিভোর্সি। সেকেন্ড, আমার সাথে অপু বিশ্বাস, হঠাৎ করে তার কণ্ঠে বদলে যায় পুরো মুহূর্ত। বিবাহিত সাকিবের সাথে আজকে ডিভোর্সের মধ্যে দিয়ে অ্যাটলিস্ট আমার সার্টিফিকেট আমার কাছে আসতেছে যে ইয়েস আমি। হঠাৎ করে তার এমন প্রতিক্রিয়া দেখে সোশ্যাল মিডিয়া যেন উত্তাল আবারও। আর তারপর সাকিবের যে আজও বৈবাহিক সম্পর্ক আছে সেটা আমাদের সন্তান। কান্নায় ভেঙে পড়লেন তিনি। এই দৃশ্যটি মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। লাইভে তিনি সরাসরি খুব বেশি কিছু না বললেও কিছু ইঙ্গিত দিয়েছে। আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি তিনি বলেন সবকিছু সবসময় যেমন দেখায় তেমন না। এই একটি বাক্য যেন অনেক আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপারগুলো এমন প্রশ্নের জন্ম দেয়। তিনি কি ব্যক্তিগত কষ্টের কথা বলেছিলেন নাকি অন্য কোনো চাপা ভাবে বলা হয়েছে, সেটা অনেক সময় ভালো মন্দ দুদিক। অনেকেই মনে করেছেন তার জীবনে অতীত নিয়ে অনেক কিছু হয়েছে যা তার বর্তমানকে অনেক বেশি প্রভাবিত করছে, বিশেষ করে থেকেই আসলে একটা মানে ব্যক্তি জীবনে একটা সাকিব খানের সাথে তার সম্পর্ক, বিয়ে বিচ্ছেদ আর মিডিয়ার চাপ, সব মিলিয়ে তার জীবন কখনোই সহজ কি বলে একটা ধাক্কা বা একটা কিছু একটা টাচ করেছে। ছিল না। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ফ্যানদের মধ্যে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। কেউ তাকে সমর্থন দিচ্ছে, কেউ বলছে তো সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না। তিনি খুবই শক্ত একজন মানুষ। অনেকেই আবার লিখছে অপু আপু আপনি অনেক আমার সন্তানের বাবাকে যারা হিপনোটাইজ করেছে, আমরা তো শক্ত থাকুন। এই ভালোবাসাই হয়তো তাকে আবার শক্তি দিচ্ছে। তবে একটি বিষয় তো মাথায় রাখা জরুরি, খুবই ভালো ছিলাম এবং এখনো আছি আলহামদুলিল্লাহ। তো সেই সোশ্যাল মিডিয়ায় যা দেখি সবকিছুই পুরো সত্য নাও হতে পারে। একটি ছোট ক্লিপ, একটি মুহূর্ত অনেক সময় বিভিন্ন জায়গা থেকে ওই ডিজাস্টার বিষয়টা কে মানুষ ভাবে উপস্থাপন করা হয়। অপু বিশ্বাস হয়তো শুধু একটি আবেগের মুহূর্ত পার করছিলেন। তাহলে বন্ধুরা, আপনার কি মনে হয় এই বুঝতে ভুল করেছে, হয়তো বা আমার বোঝানোর ভুল ছিল। কান্না একজন মানুষের কষ্ট নাকি শুধু একটি ভুল বোঝাবুঝি? অপু বিশ্বাসের জায়গায় আপনি থাকলে কি করতেন? অবশ্যই কমেন্টে জানান আপনার মূল্য দিলাম সে একটি টাকাও দেয় না, আর আমিও মনে করি না যে সে দেখ, বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট। মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভাইরাল ভিডিও নিয়ে। ততক্ষণ সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।